আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়, কথা কোন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কিনা যেন ফুটোইয়ে ফেলাইছে, পুড়াইয়া, পুড়া টাকা সব, কোনা নাই, নাম্বার নাই, এখানে ফুটো ওখানে ছিঁড়া। এ টাকায় দিয়ে আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা, কথা কোন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আমিন পড়ছেন, ইশরাক পড়ছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে ফুটো আছে, ছিঁড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না, ইবাদত করবা আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ওত পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে, যেন ভেজাল না হয়। একটু এটা কথা গতানুগতিক ভাবে বলে গেলে বুঝে আসে না, ফাঁকে ফাঁকে দুটি একটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য কের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউ সুবুত জন্নিউ দালালাত, উলামায়ে কিরাম বোঝে, কতিউ সুবুত জন্নিউ দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়। এই ওয়াজিব দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখি না রেখে পারবো, বুড়ো হয়ে গেছি, আর দাড়ি না রাখলে মানসি কি কয়? দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য? আপনার দাড়ি কি জন্য? কয় সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ বাম মুখী আত্মেটছে, আত্মেটুনু বোঝেন? আত্মেটুনু বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব ওয়াশরুমই যায়। আগে আঁকতি যেত, ঝাড়া ভিত্তি যেত, টাট্টিতি যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমে যায়, এখন ওয়াশরুমই যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসা বাড়ির এক জায়গা খানিক জায়গায় আত্মাইটনুর জায়গা থাকতো, মনে আছে নাকি? এটাকে আত্মাইটনু। তার নাতি আইসা আমার বাড়ি, সেদিন আমার মুখে আত্মাইটছে। না না, তোমার দাড়ি নাই, আমার না, আমার দাদার দাড়ি আছে। শেষে লজ্জাতে কি আর করবো, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মাইটনুর ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই। কতক্ষণ এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আমি বললাম যে বাপ মারা গেলে, মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাত, এটা শরিয়াত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে? একটু হাত দেখাবেন। হজ করছেন কে কে? হজ করছেন কে কে? বাস মাশাআল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি। আপনারা একটু বলেন তো, হেরেম শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কিনা? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেমে শরীফে দাওয়াত পাইছেন যে 4 দিন পর মিলাদ হবে? এ কথা কয় না, পাইছেন? পাইছেন? পান নাই দাঁত আপনারা, কারণ এই না কর লোক তো অল্প কয়জন, শতকানিক, আর এই সবাই মিলে কলিবার আলো জোরে হয়, ও সব কয়জন কইছে পাই নেই। আমি স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে, মাওলানা লিয়াকত সাহেব আমার সাথে ছিলেন, আমরা ওই সৌদি আরবে রিয়াদে ওনার জানাজা হয়েছে। রিয়াদে জানাজার সময় আমিও রিয়াদে সে সময়
রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেম শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি, আমি মনে মনে ভাবছি বাদশা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোনো মিলাদ হলো না, জিলাপি হলো না, একখান খেজুর হলো না। সুন্দর করে বুঝাই দিলাম, মক্কায়ও পাইলাম না, মদিনায়ও পাইলাম না, কোন কোরআন কিতাবে পাইলাম না। সুন্দর করে বুঝাই দিছি, বুঝানোর পরে নিজেকে বাড়ি কেউ মারা যাওয়ার পরে 5টা গরু, 2টা গরু, 1টা গরু জবাই দিয়ে বিশাল মিলাদ। ওই লোকটারে জিজ্ঞেস করলাম, তুমি না শুনলে? জিজ্ঞেস করেন, তুমি না শুনলে? বললে যে না, এই মিলাদ 4 দিনের দিন নাই, 10 দিনের দিন মিলাদ নাই, ফিরে আবার তুমি এ করতেছো কেন? কই যে বুঝি তো, বুঝি নে তা না, আসলে মক্কায়ও তো দেখলাম না, মদিনায়ও নাই, কোনো হুজুররা সমর্থন করে না, তারপরও একটু না করলে মানসি কি কয়? কতক্ষণ মানসি কি কয়? কিছু না কমপক্ষে মানসি কি কয়? আপনার লক্ষ টাকা চলে যাবে, 10 লাখ টাকা চলে যাবে, সারা বাংলাদেশ খাওয়াবেন, খুদার কসমে একটা নেকিও পাবেন না। এটা আপনি আল্লাহর জন্য করেন নাই, এটা করেছেন মানসি কি কয় ঠেকানোর জন্য। কতক্ষণ ঠিক ঠিক না? যদি আল্লাহর জন্য করেন, ওই গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন, গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন। যদি আল্লাহর জন্য করেন, গরু দিয়ে দরকার নাই, ওই গরু বেচা টাকা দিয়া মসজিদের খানিক কাজ বাকি রয়েছে তাই করে দেন। বাপ কিয়ামত পর্যন্ত নাকি পাবে। মাদ্রাসার বডিকে চাউল কিনে দেন, মাদ্রাসার বিল্ডিং এ ছাদ নাই করে দেন, মাদ্রাসার আরো অনেক কাজ বাকি আছে, স্থায়ী সৎকার জারিয়ার কাজ করে দেন। কিন্তু সেটা করে দিলে তো মানসি কিছু কয় না, মানুষের সুনাম বলে না, মানুষের প্রশংসা করে না। এই মানুষের প্রশংসার লোভে টুপি পরবেন, এটা শিরক, দাড়ি রাখবেন, এটা শিরক, পাগড়ি পরবেন, এটা শিরক, তবলিগে যাবেন, এটা শিরক, মানুষের প্রশংসার জন্য সরমুনায় যাবেন, সেটা শিরক, মিলাদ দেবেন, সেটা শিরক, মানুষের প্রশংসার জন্য নামাজ পড়বেন, সেটা শিরক, তিলাওয়াত করবেন, সেটাও শিরক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কেউকে শরীক করবে না। আমল হবে কার জন্য? রোজা রাখবো কার? নামাজ পড়বো কার? তবলিগি যাব কার জন্য? তবলিগি যাই বর্তমানে মৌলবীকে গুলিয়ার জন্য। আমারে কয় দুঃখের কথা, আর কোয়ার সময় নাই বলে মাথায় মাথায় কয়ে যাই, দুঃখের কথায়, দুঃখের কথা আর বলবো কি? আমি তো সারা জিন্দেগি এই ওয়াজের মাঠে তবলিগির কথা একটু বেশি কই, পীর মুরিদির কথা একটু কম কই, তারপরে সহিবীরের শুধু পরিচয় দিয়ে যাই, সে জায়গা ভারী একটা তশকিল করি না। কোন জায়গা যাবেন? কারণ বহু পীর, আমি এক পীরের কথা বলি, আর এক পীরের মুরিদরা কয় যে আমার পীরও তো সহি, তা আমার পীরের কথা কলেন না কে? এই নিয়ে একটা ঝামেলা হয়। এই জন্য আমি কোনো পীরের নাম ধরে খাস খাসভাবে কই না, এমনি বলি আমার পছন্দ হয় আব্দুল গফফার সাহেব হুজুরকে, আমার পছন্দ হয় ইসমাতুল্লাহ কাসিমি সাহেবকে, আমার পছন্দ আমাদের ফরিদপুরের হিলাল উদ্দিন সাহেবকে, আমার পছন্দ হয় ফরিদপুরের মাওলানা জাফর আহমদ সাহেব, ডালকানগরের মোহতাম সাহেবকে, হাটাজারি হুজুরকে পছন্দ হয়, সর মুনার পীর সাহেবকে পছন্দ হয়, এরকম আমি বলি। বাকি তবলিগির কথাটা খুব মজবুতের সাথে বলি। সারা বাংলাদেশে ওয়াজের মাঠে তবলিগে, ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমার মনে হয়, আমি তো বুড়োকে ওয়াজও শুনছি, বুড়োরা গতানুগতিক ওয়াজ করতেন, পীর মুরিদির ওয়াজ আগে বেশি করতেন, তবলিগের ওয়াজ মাঠের ময়দানে হতো না। আমার মনে হয় ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমি সর্বপ্রথম করেছি। আমার এই দাবিটা আমি করতে পারি ইনশাআল্লাহ, পুরো মাঠ ধরে আমি তশকিল করে ফেলাইছি। এইভাবে আমার তশকিলে হাজারো মানুষ তবলিগি গেছে, তারই একজন তশকিল হয়েছে ওয়াজের মাঠে, আইসে আমারে বলতেছে ভাই যাবো তো, পয়সা করি নাই, আর যাও 2-4টা গুছাইছি, বাড়ি বউ সাল মেরে দিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বললাম সত্যি যদি যাও তাহলে তোমার টাকাও দেবো, বউ ছেলেমের টাকাও দেবো, বাড়ি থাকতে কয় টাকা লাগে নাও, আর তোমার জাতি কয় টাকা লাগে নাও। সুন্দর করে টাকা পয়সা দিয়ে গোছগাছ করে তারা পাঠাই দিছি। এক চিল্লা দিয়া শেষ হতে হতে ফোন দিয়েছে, কয় ভাই চিল্লে তো 3 না দিলে কিচ্ছু শিয়া যাচ্ছে না, এর মধ্যে পয়লা চিল্লে খালি পিকনিক শিখছি, খাওয়া শিখছি, দ্বিতীয় চিল্লায় হলে তৃতীয় চিল্লায় কিছু, আমি আবারও টাকা পাঠাই দিছি। চিল্লে টিল্লে সব দিয়ে আসার পরে আইসেই দেয় যে আমার সাথে কথা কয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ওদিক দিয়ে ঘরে, ঘুস ঘুস করে, ফাঁকে ফাঁকে শুনি যে এরে ওরে কয় যে নাসির সাহেব তো খালি ওয়াজই করে বেড়ায়, ওনার তো এখন ইমান ঠিক হয়নি। পয়লা মায়ের আমার ইমানের উপরে। এরপরে ধরিনি একদিন বসাইছি, বসানোর পরে অনেক কথা ভাগ দিয়ে আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমারে কয় আরে গাদা, আমি আল্লাহর রাস্তায় সময় তো 24 ঘন্টা লাগাই, আর যে সময় আমার সাথে এর কথা, তার আগে 12 বছর মাদ্রাসায় পড়ছি, 24 বছর হাদিস পড়াই, 12 আর 24 36। আমারে কয় সময় লাগাইছেন? আমি কই যে লাগাইছি। কয় কতদিন? আমি কইলাম 36 বছর। বাবা কোন কোন জেলায় লাগাইছেন?
আমি বলছি সারা বাংলাদেশের সব জেলায়, সারা বাংলাদেশের সব জেলায় 36 বছর। কিভাবে লাগালেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এটা আল্লাহর রাস্তায় লাগাইছি, আর এই 24 বছর হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই, আর ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াই, সব মিলে আল্লাহর রাস্তায়। আমারে কয় ওয়ানা হুজুর ওয়ানা, তাই কি তা আমি কি একটি শয়তানের রাস্তায় কাজ করি? তুই বিকেল বেলা তবলিগে নামলে গাছতে গেলে তোরে দিকে মানুষ 4 দোকানের থেকে দোকানের তল দিয়ে বেরোইয়া পিছন দিয়ে পলায়, আর আমি মাঠে বেলাইয়া সন্ধ্যার সময় 50 জন নিয়ে বসি, আর শেষ বেলা 50,000 নিয়ে আমি তশকিল করে নেমে যাই। আমার কাজ হয় না, আমার কাজ তবলিগের না, তোর কাজ তবলিগের। এই কুবুদ্ধি, এই শয়তানি, এইটা তোরা কে শিখাইছে? মূর্খ, অশিক্ষিত। আমি তবলিগে গেছি 20 জনের জামাতে কিশোরগঞ্জ, এখনো ফোন দিয়ে জানতে পারেন কিশোরগঞ্জের শফিক ভাই, নাসির ভাই, ইকবাল ভাই, মকবুল ভাই, এদের কাছে নাম্বার দিয়ে ফোন নিয়ে জানতে পারেন। আমি আমার 20 জন সাথীর ভিতরে 12 জন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এদেরকে আমরা 4 জন আলেম ছিলাম। এই 12 জন রে 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর 4 জন ছেলে একেবারে বাকড়াই বুড়ো, কায়দা মতো বাকড়াই বুড়ো, মানে কাদার মধ্যে তো দান গুজে তুলি থায়, তার মধ্যে তাও থায় না, এমন শু হয়েছে, আয়টা চৈতিয়ে ডেলা হয়ে গেছে। এই 38 দিনে মোটে পারি না। তারপরও অক্ষর শিখাইয়া, জের জবর পেশ শিখাইয়া, জজম তাসদিদের আমলও শিখাই ফেলাইছিলাম। আরেকটা চিল্লে থাকতে পারলে ওই 4 বুড়োরও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম। আল্লাহর রহমতে কোরআন নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারতো। কথা বলেন ঠিক না? উলামায়ে কেরাম কিচ্ছু করে না। উলামায়ে কেরাম তবলিগের কারখানায় বসে থাকে, উলামায়ে কেরাম তবলিগের ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না? আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে নাকি? আছে আছে আছে। এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি, রোদ, খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম, কিলি মারামারি সব কিন্তু ওগেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালাই দিয়ে এসি রুমে 4 পাও 5 দিক দিয়ে টান হয়ে শুয়ে থাকে, আরামে নাক ডে ঘুমায়। ওরা ফেরি হইয়া নিয়ে আগে এগে কাছে টাকা দেয়। কতদিন ফেরি হওয়ার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ডুয়াইছে, যে দেখ তোরাই যত যুদ্ধ বিগ্রহ তোরা করিস, যত মারামারি তোরা করিস, ঝড় তুফান তোকে উপর দিয়ে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা। ওনরা 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক ডাইয়ে ঘুমোচ্ছে। কত বড় বেইনসাফি! আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000। এ কত বড় বেইনসাফি! তোরা আন্দোলন কর। এখন এই ভ্যান চালাইনিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, যা ওনরা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরামসে ঘুমায় থাকবে, আর আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবো, আর টাকা এনে দেবো, তাই দিয়ে রাজপেরার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিয়ালার দরকার নেই, মাল বানায় এই জায়গা থবো, যার দরকারে সে এসে নিয়ে যাবে। তোরে যদি গেটি গুল্লিতে ছাড়িয়ে দেয়, তাহলে তুই কামাই রে খাবি কোন জায়গা? কথা কোন ঠিক ঠিক না? তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বৈশা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বিদআত কোথায় খুঁজে খুঁজে বলে, এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে। ফাজাইলে আমালের মধ্যে 1 ব্যান দিয়ে দেশে, তবলিগি নিসাবের মধ্যে 1 ব্যান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে 1 ব্যান দেশে। একটু বেশি আয়, যা একটু বেশি আয়। তা বেশতি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরেও তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেঁচে বেড়াই ব্যবসা করে। যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায়, তাহলে তুই বক্সে করে কি বেঁচে বেড়াবি? ওলামায়ে হক্কানি দেওবন্দি জাগাই বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে সাদাকাত। খুঁজে দেখান জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তবলিগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তবলিগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তবলিগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কথা কর, পারলি তুই বুখারী পড়া। ও দোস্ত,
হিট দিচ্ছি না, সাবধান থাকবেন, ইমানকে ঠিক রাখবেন। ওলামায়ে হক্কানি যতক্ষণ দুনিয়ায় আছে অতক্ষণ দিন দুনিয়ায় আছে। মাদ্রাসার শিক্ষা বাদ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তবলিগ করে বেড়ায় তবুও দিনকে সহিভাবে ধরে রাখতে পারবে না। ইহুদিদের ঝড় আসছে, নাসারাদের ঝড় আসছে, কাদিয়ানি ঝড় আসছে, হিজবুত তাওহীদের ঝড় আসছে, এদের জবাব জীবন ভরে তবলিগ করেও দিতে পারবে না। এদের প্রশ্নের জবাব জীবন ভরে তবলিগ করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করতে হলে আহলে হক দেওবন্দি হক্কানি ওলামায়ে কেরামই লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আমরা তাদের সাথে তবলিগ করব, আমরা দিন করলে তাদের সাথে করব, তবলিগ করলে তাদের সাথে করব, আমল শিখলে তাদের থেকে শিখব। তারাই আমাদের রাহবার, তারাই আমাদের পথ প্রদর্শক। ঠিক ঠিক না? সহি আমল শিখে করেন, আল্লাহ নবী বলেন তাহলে তুমি চালাক, তাহলে তুমি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল